শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট না হয়ে উঠতেন, অর্থাৎ সে যদি স্বৈরতান্ত্রিক নেতৃত্বে পরিণত না হইতো, তাহলে বাংলাদেশের কি হইতো? বাংলাদেশের দুইটা দলই থাকতো, এবং সে যদি ভোট ম্যানিপুলেট না করতো, তাহলে হয়তো বা পর্যায়ক্রমিকভাবে বিএনপি একবার আসতো, আওয়ামী লীগ একবার আসতো। পৃথিবীর অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও দুইটি দলই শাসন কায়েম করতেন। তাহলে আসলে জামাতে ইসলাম কোথায় যেত? যখন বাংলাদেশে মোটামুটি নির্বাচন ব্যবস্থা ঠিকঠাক ছিল, তখন জামাতে ইসলামকে দেখা যায় তো একবার বিএনপির সাথে, একবার হয়তো বা আওয়ামী লীগের সাথে। এই 2024 বা 25, এখন 26-এ যাচ্ছি আমরা, তাদেরকে সঠিক নির্বাচন হইলে তাদেরকে দেখা হইতো পিংপং বলের মতো একবার এই সাইডে, একবার ওই সাইডে। এটাই আসলে বাংলাদেশের বাস্তবতা হইতো। কিন্তু শেখ হাসিনা যেহেতু ফ্যাসিস্টে পরিণত হয়েছিল, একটা চরম নিকৃষ্ট শাসকে পরিণত হয়েছিল, তার ফলে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তাকে চলে যেতে হলো। সেই কারণেই একটা খালি মাঠে জামাতে ইসলাম হয়ে গেল দ্বিতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল। আজকে তারা পুরোপুরি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এর মধ্যে আরেকটি ঘটনা বাংলাদেশে কয়েকদিন চাউর হয়ে গেল। এনসিপি তাদের সাথে একটা সমঝোতার রাজনীতিতে চলে আসছে। প্রথমে প্রবাবলি যেগুলা ইন্টারনেট ভিত্তিক মাধ্যমগুলোর মাধ্যমে যেই তথ্যগুলো পাচ্ছি, প্রথমে হয়তোবা তারা 50টি সিটের কথা বলেছিল, পরবর্তীতে 30টা সিটে প্রবাবলি তাদের একটি সমঝোতা তৈরি হয়েছে। প্রথম কথা হচ্ছে, তারা কেন এত কনভিন্সড যে জামাতে ইসলাম এতগুলো আসন পাবেই এবং তাদেরকে 30টা ছেড়ে দিতে পারবে? এই স্বপ্নে তারা বিভোর কেন? এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। আমি আসলে এইটা কি ইকুয়েশনে তারা এই সমঝোতা তৈরি করছে এটাও জানা নাই। এনসিপির অন্যান্য বেশ কিছু নেতা এটার বিরুদ্ধচারণ করেছে। তারা যে কিছুদিন আগে একটা 3 দলের আরেকটা সমঝোতা করেছিল, সেটাও ভাঙনের পথে। যাই হোক, এনসিপি তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশের রাজনীতিকে ঠেলতে চাইছিল। তাদের অনেক নেতা বলছিল ফেব্রুয়ারি থেকে ইলেকশন হবে, হবে না, এই ধরনের কথাও এসেছিল পাটোয়ারির কাছ থেকে। তারপরে পাটোয়ারিকেই 2-1 দিন আগে দেখলাম নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন কমিশনারের সাথে দেখা করে এসে বের হয়ে এসেই সংবাদ সম্মেলন করে বলতেছে যে কেউ কেউ নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতেছে, এটাকে নাকি তারা রুখে দেবে। তো একই মুখে এরা কত কথা বলে। তারপর বিএনপির সাথেও নাকি যাওয়ার চেষ্টা করছিল, বিএনপি মোটেও, তারেক রহমান মোটেও পাত্তা দেন নাই। প্রবাবলি 5-7টা সিটের কথা বলেছিল, যেটা তাদের জন্য সম্মানজনক ছিল না। তারা তারপরে বিএনপির পেছনে লেগে গেল। যদি বিএনপি রাজি হয়ে যেত, তাহলে অবস্থানটা কি হইতো? যাই হোক, ডক্টর শফিকুর রহমান গত 26 তারিখে একটা শিবিরের ইয়ারলি সম্মেলনে একটি বক্তৃতা দিয়েছেন। তার 2-3টি পয়েন্ট আমার বেশ কানে বেজেছে। একটা হচ্ছে, উনি বলেছেন যে ছাত্র শিক্ষকের সম্পর্ক যেন পিতার পুত্রের সম্পর্কের মতো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে জিএস, তার ব্যবহার, সে সে কতটুক ঠিক কতটুক বেঠিক এই বিষয়ে আমি যাব না, কারণ আমি জানি না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনগুলা কতটুক খারাপ বা কতটুক ভালো। কিন্তু তার ব্যবহার তার শিক্ষকদের প্রতি কোনোভাবেই প্রতিফলন করে না যে ছাত্র শিক্ষকের সম্পর্ক হওয়া উচিত পিতার পুত্রের। 2 দিন আগের ঘটনায় ডক্টর শফিকুর রহমান কিভাবে ভুলে যায় আমার আমার বোঝার ক্যাপাসিটির বাইরে। উনি আরেকটা কথা বলেছেন, যারা তাদের সাথে সমঝোতায় আসবে তারা যেন কোনোভাবেই নীতি বিবর্জিত না হয় এবং করাপশনের সাথে তাদের যেন কোনো সম্পর্ক না থাকে। তো এনসিপির সাথে তাদের সমঝোতার ব্যাপারে এনসিপিও কোনো না সূচক বক্তব্য দেয় নাই, না দিয়েছে জামাতে ইসলাম। তাইলে উনি যে বলছেন যে উনাদের সাথে যারা আসবে তারা যেন সৎ পথে থাকে, এনসিপির গায়ে কি আসলে সততা আছে? তাদের গায়ে কি কালিমা নাই? উনি কি এটা বলতে পারবেন? তাহলে উনি কি আসলেই ওনার কথায় বিশ্বাস করেন? একবার বললেন ছাত্রদের এবং শিক্ষকের সম্পর্ক হওয়া উচিত পিতা পুত্রের, কিন্তু সেই আম্বারের ব্যাপারে তার কোনো স্টেপ তো দেখি নাই জামাতে ইসলামের। আবার উনি বলছেন যে সৎ ব্যক্তি ছাড়া তাদের সাথে যেন না ভেরে, বা সৎ দল ছাড়া। এনসিপি কি সৎ? যাই হোক, এনসিপি একটা পরগাছার মতো জামাতে ইসলামের পেছনে আছে, যেটা জামাতে ইসলাম থাকতে পারত যদি শেখ হাসিনা ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারত। এনিওয়ে,
গত কয়েকদিন আগে আব্দুল নূর তুষারের একটা ভিডিও দেখছিলাম, তিনি একটা ইয়েতে বলেছিলেন যে হাদি বলেছিল 500 সিট পেলেও আমি খুশি, কারণ টাকা ছাড়া আমি 500 সিট পাচ্ছি। আবার সেই হাদি বলেছিল যে যদি তারপরেও এমপি হয়ে যায় তাহলে 300 লোককে আমি একলাই দৌড়াবো। তখন তিনি এনসিপির কথা বলেছিল, তারা কি পারতো না? আমারও একই কথা, এনসিপি কি পারতো না একলা ইলেকশন করে দেখিয়ে দিতে জাতিকে তাদের যেই সম্মান আমরা করেছিলাম, সম্মান পুরাপুরি মাটিতে মিশে গেছে। এবং এখন দেখছি পরগাছা হতে, ক্ষমতায় যাওয়ার জন্য পরগাছা হতেও তারা দ্বিধান্বিত নয়। আসসালামু আলাইকুম।